ভোট প্রচারে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে শিলিগুড়ি এবং তারপর ব্রিগেডে জনসভা। তার আগে ব্রিগেডের সভার প্রস্তুতি আজ ঘুরে দেখেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তার দাবি লক্ষাধিক জমায়েত হবে আগামীকাল। অরূপ দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অরূপ, আগামীকাল প্রধানমন্ত্রীর সভা শিলিগুড়ি এবং কলকাতায়। বলা যেতে পারে এ রাজ্যের ভোট প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করছেন, যা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই, খামতি নেই কোনো উৎসাহে। বিজেপি রাজ্য নেতারা কিভাবে দেখছেন এই সভা, তারা কতটা উজ্জীবিত? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে বিজেপির অন্যতম মুখ। এটা বিজেপির সর্বস্তরের নেতারাই সেটা স্বীকার করেন। এবং রাজ্যে যে শুধু আমাদের রাজ্যে বলে নয়, গোটা দেশেই নির্বাচনী প্রচারে কিন্তু নরেন্দ্র মোদীকে সামনে রেখেই যে প্রচার এবং নরেন্দ্র মোদীকে সামনে রেখেই যে সমস্ত রাজনৈতিক বার্তা দেওয়া চলে, সেটা একেবারে স্পষ্ট। এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী কে দিয়ে এই যে ব্রিগেডের সভা করানোর পেছনে মূল লক্ষ্য যে রাজ্যে নির্বাচনী যে প্রচার, সেই নির্বাচনী প্রচারে শুরুতেই একটা ঝড় তোলা, একটা কর্মী সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করা, তাদেরকে উদ্বিগ্ন করা, এটাই হচ্ছে প্রাথমিকভাবে লক্ষ্য। এবং একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলকেও রাজনৈতিকভাবে বার্তা দেওয়া এই সবার মূল উদ্দেশ্য। ফলে সেই দিক থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে ব্রিগেড সভার পরিকল্পনা দক্ষিণবঙ্গে এবং কলকাতা এবং শিলিগুড়িতে উত্তরবঙ্গের যে সভা, তা কিন্তু অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এবং সেই দিক থেকে আগামীকাল তিনি সভা করতে আসছেন একই দিনে এই ধরনের দুটি সভা। এটাও রাজ্য রাজনীতিতে বা নির্বাচনী প্রচারে বেশ খানিকটা বেনজির ঘটনা বলেই মনে হচ্ছে। ব্রিগেডের সভাকে ঘিরে স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের যে 30টি বিজেপির যে 30টি সাংগঠনিক জেলা, তাদের মধ্যে কর্মব্যস্ততা একেবারে চূড়ান্ত পর্যায়ে। ব্রিগেডে লোক আনার জন্য তাদেরকে একেবারে নির্দিষ্ট করে তাদের বলে দেওয়া হয়েছে। 50 থেকে 60,000 হচ্ছে ন্যূনতম তাদের লক্ষ্যমাত্রা। রাজ্য সভাপতি কিছুক্ষণ আগেও দাবি করেছেন যে এই লক্ষ্যমাত্রা যেটা আমরা বলে দিয়েছি, তার থেকেও তারা স্বতঃপ্রণোদিত হয়ে তারা বলছেন যে লক্ষাধিক মানুষ তারা নিয়ে আসতে প্রস্তুত। যাই হোক, সেই দাবি কতটা বাস্তবে রূপান্তরিত হবে সেটা আগামীকাল জনসভার জমায়েত, ব্রিগেডের জমায়েতই সেটা বলবে। কিন্তু বড় কথা যে ব্রিগেডের প্রধানমন্ত্রীর এই সভাতে ঘিরে যে উদ্দীপনা বা যে ধরনের যে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপস্থিতি প্রধান বিষয়, যেখানে তিনি কি বার্তা দেন এবং এই যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, তারা কতটা সুশৃঙ্খল ভাবে সেই সভা বিজেপি পরিচালনা করতে পারবে, সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কারণ বিগত দিনে যে সমস্ত প্রধানমন্ত্রীর সভা হয়েছে, সেই সভায় নানা ধরনের বিশৃঙ্খলা বা এই ধরনের ঘটনা যথেষ্ট সতর্ক রয়েছে বা রাজ্য বিজেপি রাজ্য নেতৃত্ব, যাতে সেই ধরনের কোনো ঘটনা না ঘটে। আজ সভাস্থল ঘুরে দেখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখুন, 10 দিনের প্রস্তুতিতে আমরা ব্রিগেড করব বলে একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমার মনে হয় কোনো পার্টির সে হিম্মত নেই। বিজেপি ক্ষমতায় ছিল না, বিজেপি আজকেও ক্ষমতায় নাই। যারা ছিল বা আছে তারা 2 মাস চেষ্টা করে সারা বাংলার থেকে লোক জুটিয়ে ভরাতে পারেনি। আমরা কিন্তু উল্টো করেছি, একদিনে 2টো ব্রিগেড করছি, শিলিগুড়িতে আর কলকাতায়। আমাদের যে লাখ লাখ কর্মী গত 2-3 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে হিংসার বিরুদ্ধে লড়াই করে বাংলায় সংগঠন দাঁড় করিয়েছেন, তারা দিনরাত এই গরমে পরিশ্রম করছেন। লক্ষ লক্ষ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেবেন, শুধু এই আশপাশও ভরে যাবে। আমার পুরো বিশ্বাস আছে আমাদের কর্মীরা সফল হবেন। যেটা ভয় হচ্ছে, আজকে রাত থেকে থ্রেট দেওয়া শুরু হবে, কালকে অনেক গাড়ি হয়তো স্পটে পৌঁছবে না। গতবারের আমার মনে আছে মেদিনীপুরের সভা বা অন্য জায়গায় অনেক বাস পয়সা নেওয়ার পরে ভয় পেয়ে রাজি হয়নি, আমাদের কর্মীরা বাড়ি থেকে জোর করে বাস নিয়ে এসেছিলেন। আর আমার মনে হয় এবারে সে ভয়টা খানিকটা কেটেছে, অতটা হবে না। তবু তো কিছু বাধা দেবেন, কারণ অভ্যাস হয়ে গেছে।